করতে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। অনেকক্ষণে উঠে পড়েছি, চাটা খাওয়াও এদিকে আমার হয়ে গেছে, আর ও ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। ব্রেকফাস্টে ওকে তো ডিম দিয়ে আর রুটি দিয়ে রোলের মতো বানিয়ে দিয়েছি, আর আমি রোল খাবো না, আমি বয়েল এগ করেছি আর তার সঙ্গে ফ্রুট খাবো। তো এদিকে ডিম সিদ্ধটা বসিয়েছিলাম, এখন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করছি। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট, বয়েল এগ নুন গোলমরিচ দিয়ে, আর কিছু আঙুর আছে, লেবু, আর হচ্ছে পেয়ারা। কালকে রাত 11:30টার সময় আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। আলমারির এক পাশেই আমার আয়রন রাখা থাকে, আর তার সাথে পাশেই আর কি একটা ব্যাগে করে আমার যত নেল পলিশের কালেকশন আছে সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে রাখা থাকে। তো রাত্রি 11:30টার সময় আমি ভাবলাম যে একটু শেক দেবো, তো আয়রনটা বের করি, করে গরম শেকটা দিই। তো আয়রনটা বের করতে গিয়ে ওই আয়রনের তারে বেঁধে ঝপ করে নেল পলিশের ওই ব্যাগটা পড়লো। আমি তো বললাম যা, সব গেল, মনে হয় সব ভেঙে চুরমার হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ব্যাগটা তুললাম, হ্যাঁ নেল পলিশ ভেঙে গেছে। আমার যেটা একটা প্রিয় কালার, সে একটা নেল পলিশ পুরো ভেঙে, দেখো আমি দেখাচ্ছি ব্যাগটা, ব্যাগের মধ্যে পুরো লেগে, বাকি নেল পলিশ যেগুলো ভালো ছিল সেগুলো আমি সব বের করে আলাদা করে রাখলাম। আর দেখো ব্যাগটার কি অবস্থা, এই কালারের নেল পলিশটা ছিল, ঠিক আছে, কি অবস্থা দেখো ব্যাগটার। তারপরে আমি আবার একটা ভুল করেছি, ও তার সাথে আমার দুই হাতেও ভালো মতো লেগে গেছে এই যে এসব করতে গিয়ে। তো আমি আবার একটা ভুল করে যাই, আপনি মনে হয় জল দিয়ে ধুলেই ঠিক হয়ে যাবে, জল দিয়ে ধুলে মনে হয় এটা চলে যাবে। তো এটাকে ভালো করে সার্ফ দিয়ে আমি জল দিয়ে ধুচ্ছি। তো এই ধুতে গিয়ে আমার দু হাতে আরও বেশি করে নেল পলিশে পুরো মাখামাখি হয়ে গেছে। এবার কি করব, না উঠলো এইটা, তো আর না উঠলো আমার হাতের কিছু। তারপরে দেখলাম এই ব্যাগের নেল পলিশ তো উঠবে না, ওঠার না, তো এটাকে এমনি শুকোতে দিয়ে দিয়েছি। এটা শুকোলে এমনি এই ব্যাগের মধ্যে সবই ঠিক আছে, এমনি জিনিসপত্রগুলো আবার রাখা যাবে, নেল পলিশে আবার রাখতে পারবো। তো তারপরে রিমুভার দিয়ে আমার হাতের সব নেল পলিশগুলো তুললাম, সেই করতে করতে রাত 12:30 বাজলো। রাত্রিবেলায় বাকিগুলোকে তো এখানে বের করে রেখে দিয়েছি, দেখো লেগেও গেছে কালারটা এটার গায়ে। আর ভাঙাটা দেখাচ্ছি, রাত্রিবেলায় আমি আর ভাঙাটা ফেলিনি, এই একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। দেখো কীভাবে ভেঙেছে, পুরো মাঝখান থেকে ভেঙে লেগে গেছে। এই যে, তো কাঁচ তো যেখানে সেখানে তো ফেলা যাবে না, এই দেখো কি অবস্থা, পুরো দু টুকরো হয়ে পুরো ভেঙে গেছে। ভালো মতো শিক্ষা হয়ে গেছে, ওইভাবে আমি আর নেল পলিশ রাখবো না, ব্যাগের মধ্যেই রাখবো, তবে অন্য জায়গায় রাখবো, ওই আলমারির মধ্যে ওইভাবে আর রাখবো না। মানে পড়লো জাস্ট, আর কাজ পুরো ভেঙে গেল, আমি খুলেই দেখছি পুরো ওই নেল পলিশে মাখামাখি হয়ে গেছে। এটাকে অন্য জায়গায় রাখবো। রান্না বান্না তো আমি অনেকক্ষণ শুরু করেই দিয়েছি, অল্প একটু মাটন আনিয়েছি, তো মাটন কারি করছি, আর বোধের শাক করব, আর ব্রকলি দিয়ে অল্প একটু কালো জিরে দিয়ে ওই সটে টাইপের, ব্রকলি সটে টাইপের বানাবো। তো ওই কালো জিরে ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তো এই গোলমরিচ দিয়ে হালকা করে ওই ব্রকলিটাকে একটু সটে বানিয়ে নেবো, ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল মেনু। দুপুরের পর থেকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা গ্লুমি টাইপের ওয়েদার হয়ে আছে।
হালকা হালকা মেঘলা মেঘলা আছে, মানে গরম গরম একটা ভাব আর কি আসছে, এরকম একটা ওয়েদার জানান দিচ্ছে। কিছুক্ষণ আগে তো 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তোমরা কি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছো? আমার মনে হয় কোথাও কালী পুজো হচ্ছে, তো কালী অনেকক্ষণ ধরেই পাওয়া যাচ্ছে ঢাকের আওয়াজটা। আমার মনে হয় কোথাও কালী পুজো ছিল, তো সেখানেই ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে সেখান থেকে। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বসে একটু এডিট করছি। বাইরের ওয়েদারটা দেখো, এরকম একটা টাইপ, মানে মেঘলা মেঘলা হয়ে আছে। আমাদের কিন্তু ফ্যান চালানো শুরু হয়ে গেছে, এই যে আস্তে আস্তে চলছে, কিন্তু তবুও চালাতে হচ্ছে মাঝে মধ্যে। তো ও চলে এসেছে অফিস থেকে বাড়ি, আমি এখন যাব গিয়ে একটু কর্ন মাখবো, কর্ন বয়েল করে একটু মাখবো টিফিনের জন্য। ওর কর্ন আর মটরশুঁটি আমি একসাথে একটু দুটোকে বয়েল করে নেব। এগুলো হচ্ছে আমার ফ্রোজেন মটরশুঁটি, মানে এমনি মটরশুঁটি আমি ছাড়িয়ে ফ্রোজেন করেছি। এইখানে যে অল্প আছে দেখছো, আরও আমার দুটো ডাব্বা আছে, তোমাদের দেখাই। এই যে দেখছো দুটো ডাব্বা, এই ডাব্বাগুলোতে সব মটরশুঁটিতে ভর্তি। তো এটা আমি স্টোর করছি আর কি, যখন মটরশুঁটি পাওয়া যাবে না তখন মটরশুঁটি দিয়ে কিছু কিছু খেতে ইচ্ছে হলে তখন খাওয়া যাবে। এটাতে একটা ভর্তি করেছি, এই দেখো এটাতেও মটরশুঁটিতে ভর্তি। তো এইগুলো আমার স্টকে থাকবে। আরও কিছু মটরশুঁটি এনে আমি স্টোর করে এরকম রাখবো। আর এটা দেখো কি সুন্দর থাকেও, মানে একটার সাথে আর একটা লেগে যায় না, কত সুন্দর থেকে যায়। এটাকে জাস্ট একটু গরম জলে যদি বয়েল করে নেওয়া যায়, একটু ফুটিয়ে নিলেই আবার সুন্দর এমনি নর্মাল হয়ে যায়, ভীষণ ভালো থাকে। এইভাবে তোমরা রাখতে পারো, এইভাবে মটরশুঁটিগুলো ছাড়িয়ে তারপরে তোমরা ফ্রিজের মধ্যে এরকম ডিপ ফ্রিজে আর কি স্টোর করে রাখতে পারো। এইগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এটার মধ্যে শসা পেঁয়াজ এসব দিয়েও আমি মাখাই, তবে আজকে শসা পেঁয়াজ দিয়ে মাখাবো না, আজকে জাস্ট একটু লবণ আর দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব হচ্ছে একটু জল জিরা দেবো এর মধ্যে, তাহলে কি ফ্লেভারটাই আলাদা হয়ে যাবে। চাট মশলা থাকলে চাট মশলাও দেওয়া যায়, কিন্তু আমার চাট মশলা নেই, তো আমি জল জিরা দিয়েই কাজ চালিয়ে নেব। এবার ভালো মতো একটু মিক্স করে নিলেই এটা খেতে খুব ভালো লাগে। এছাড়াও এর মধ্যে আমি শসা পেঁয়াজ টমেটো কুচি করেও মাখি, তবে আজকে একটু অন্যভাবে মাখলাম। ব্যাস রেডি। আজকে মিশো থেকে একটা পার্সেল এসেছে, তো এটা এখনও খোলা হয়নি, এটাকে খুলে দেখতে হবে ঠিকঠাক এসেছে নাকি। আমি একটা ঠাকুরের জিনিসই অর্ডার দিয়েছিলাম, দেখি কেমন এসেছে। এটা বের করি আগে। এই যে এটা দেখে কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ওই যে ধূপদানি, কি বলবো, ধূপ স্ট্যান্ড বলতে গেলে। তো এটার মধ্যে ধূপ জ্বালানোর জন্য আমি নিয়েছি। এখানে ওই হাতলটা লাগাতে হবে, দাঁড়াও সেট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে জিনিসটা ঠিক এইরকম এসেছে, এই হাতলটা, আর উপরের এটা হচ্ছে কাঠের, আর বাকিটা আমার মনে হচ্ছে এটা লোহারই হবে। তো এটা মেনলি আমি ধূপ দেওয়ার জন্যই কিনেছি, মানে ধূপগুলো দিতে আর কি অসুবিধে হয়, তো এটার মধ্যে দিলে দেখাতে সুবিধে হবে। তো জিনিসটা ঠিকঠাকই এসেছে, এই যে এদিকটা দিয়ে খুলতে হয় ওপেন করে, তারপরে এটার মধ্যে আর কি ধূপটা দিয়ে দেখাতে হবে। তো দেখো, আমি আজকে আবার একটা এক্সপেরিমেন্ট করতে চলে এসেছি। হঠাৎই আমার কী যে মনে হয় মাঝে মধ্যে। তো বেশ কিছুদিন ধরে রাঙা আলু ঘরে আনা ছিল, তো সেটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছি। জানি না কেমন হবে, একদমই আমার মাথা থেকে এসেছে, তাই এটা করছি। তো দেখি আরেকটু করি, যদি ভালো হয় তো তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এখন আপাতত এই অবস্থায় আছে, এটাকে আমি উল্টে দেব। আচ্ছা, এগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি অল্প তেলে, এরকম করে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়েছি। রেসিপিটা বলছি তোমাদের সঙ্গে যে কি করে আমি এটা বানালাম। তো তার আগে আমি এখন একটু দুধ জাল করতে হবে, সেটা করে নিই। দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। এটা অ্যাকচুয়ালি এই ডেজার্ট মতনই আর কি হবে। আচ্ছা, এটাকে বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি দুটো এলাচ, যেটা আমি অল্প করেই করব, দুটো এলাচেই হয়ে যাবে।
দুধটা জাল হতে হতে দুধটা একটু কিছুটা মারতে হবে আর কি, কম করতে হবে। এখন তোমাদের রেসিপিটা বলে ফেলি। তো আমি কি করেছি, বেশ কিছুটা সুইট পটেটো ছিল, মিষ্টি আলু ঘরে আনা ছিল, তো সেগুলো দিয়ে কিছু বানানোই হচ্ছিল না। ভাবলাম যে কিছু একটা বানাই, বাট একটু ডেজার্ট টাইপের আমার কিছু বানাতে ইচ্ছা করছিল। তো আমি কি করেছি, মিষ্টি আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে তার মধ্যে অ্যাড করেছি একটু চিনি। বেশি বেশি চিনি দেওয়ার দরকার নাই, কারণ মিষ্টি আলু তো এমনি মিষ্টি হয় একটু। আর অল্প একটু লবণ আর একটু ময়দা ভালো করে মিশিয়ে ওটাকে আর কি এমনি একদম শক্ত ডো না, একটু নরম টাইপের ডো বানিয়েছি। তারপরে হাতে করে তুলে তুলে এরকম চ্যাপটা চ্যাপটা করে অল্প একটু প্যানে তেল দিয়ে সেটাকে এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো দুধটা তো অনেকটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা এইগুলো দিয়ে দিচ্ছি। আমার এক্সপেরিমেন্ট কিন্তু খারাপ ছিল না, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর কেমন লাগলো বলো? কি গো? ওই যে যেটা বানালাম খুব তাড়াতাড়ি। আমি খুব সুন্দর লাগলো, আমি ভাজা জিনিস বেশি খাই তো। তো এটা ওয়ান কাইন্ড অফ পিঠেই বলতে পারো। ও তো কিন্তু খুব চটজলদি বানানো হয়ে যায় আর কি। তো মোটামুটি ঠিকই ছিল, ভালো লেগেছে আমাদের। একদম। আর ডিনারে বেশি কিছু বানাইনি, ডবল ডিমের অমলেট করে নিয়েছি আর দুপুরে তরকারি ছিল। তো চলো তাহলে এখনকার মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। এখন আমি বসবো, ও আর আমি বসবো ব্যাগ গোছাতে। কারণটা কাল পরের ব্লগে তোমরা জানতে পারবে। বললে না? না, পরের ব্লগে জানতে পারবে। ওকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা। টাটা।